হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা কি হয়? চলো দেখতে থাকো। মামুনি হুম, কি করছো? সকাল সকাল একটু রেডি হয়ে গেছি। সকলকে গুড মর্নিং। আমরা একটু রেডি হয়ে গেছি। চলো ঝটপট করে একটু একটু জিনিস দেখিয়ে দিই। দেখো, শাড়িটা নিয়েছি। আচ্ছা, শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমি এক জায়গায় যাচ্ছি, তো সেই ভিডিও তোমরা পরে পাবে। আশা করছি ঠিকঠাক করেই সব কিছু হবে। আর দেখো, এইটা কেমন হয়েছে সকলে একটু জানো। এটা মেয়ে হাতে বানিয়েছে, ঠিক আছে? আর হচ্ছে এই ফুলগুলো আমি বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। এটাও হচ্ছে তার জন্যেই, ঠিক আছে? ভালো লাগছে কি? আচ্ছা, এইটা না দেখালেই নয়, একটুখানি দেখাই তোমাদেরকে। এটা কালকে আমি পছন্দ করে নিয়ে এসেছি। কেমন হয়েছে জানাবে। এটা আমার সবচেয়ে পছন্দ এটা বেশি হয়েছে। কেমন হয়েছে জানাবে। আগের দিনও দিয়েছিলাম, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। তো এখন মোটামুটি আমরা সেই জায়গাতেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখন হচ্ছে গিয়ে মোটামুটি ফল টল সব কিছুই নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন যাই। তোমরা সকলে যদি গেস করতে পারো অবশ্যই জানো কোথায় যাচ্ছি। চলো টাটা। তোমাদের মনে এখন প্রশ্ন, আমরা কোথায় যাচ্ছি? সবটুকু বলবো। রাস্তায় বেরিয়ে পড়েছি, অনেকটা রাস্তা। আগের দিন অটোতে গিয়েছিলাম, মানে অর্ধেক রাস্তা গাড়িতে অর্ধেক রাস্তা অটোতে। সেই কারণে অনেকটা সময় লেগেছিল, কিন্তু আজকে পুরোটাই যাব স্কুটিতে। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই রাস্তাটা চিনে নিয়েছে, সেই কারণে আমাদের একটু প্রবলেম হয়নি। এসে দেখি, এ কি, এ তো মহা ভয়ানক অবস্থা। মানে এই জায়গায় রীতিমতন যুদ্ধ চলছে। আমি সেইটাই একটুখানি সামনে দেখতে গেলাম। প্রায় হাজার হাজার মানুষ এখানে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কোথায় তোমরা কেউ কি বুঝতে পারছো? এই দেখো, তার মধ্যে হচ্ছে ঝগড়া। আমি গিয়েছিলাম সামনের দিকে, দেখছি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। কিসের লাইন, তাই তো তোমাদের মনে প্রশ্ন? প্রশ্ন যখন উত্তর আছে অবশ্যই। আমি গিয়েছিলাম শ্যামসুন্দরীর মন্দিরে, সেটা ছিল 18ই জানুয়ারি, মৌনী অমাবস্যার দিন। তোমরা ভিডিওটা পাচ্ছ এখন। তার কারণ আমার এডিটিং করা হয়নি, একটু সমস্যায় ছিলাম, সেই কারণে ফোনটাও একটু ডিস্টার্ব করছে। তো যাই হোক, লাইনটা একবার দেখো, যথারীতি এত লাইন পড়েছে, জাস্ট অবাক হয়ে যাচ্ছে। শুধু লাইন দেখো, মানে 3টে 4টে লাইন পড়েছে। তো আমাদের ভাগ্য ভালো যে আমরা মায়ের দর্শন পেয়েছি। কিন্তু কিছু মানুষ আছে 3টের পর থেকে, মানে যখন আমরা চলে এসেছি 12:30টার মধ্যে, তারপর থেকে একদম কেউ আর মায়ের দর্শন পায়নি। সেই নিয়ে তো মিডিয়া অনেক কিছু হয়ে গেল। তো যাই হোক, আমাদেরও মনে চিন্তা ছিল। যখন দেখছি যে হয়তো মনে হচ্ছে আজকে আর ঢুকতে পারবো না, প্রায় লাখো লোক মনে হচ্ছে জমা হয়েছে মন্দিরের সামনে। কি ভয়ঙ্কর অবস্থা, আমরা তো বুঝতেই পারছিলাম না। মনটা খারাপও হয়ে গেছিল। ভাবছিলাম হয়তো মায়ের দর্শন আজকে আর হবে না। কিন্তু যাক, মা যদি চায় তাহলে তার দর্শন করার থেকে কেউ আটকাতে পারে না, তাই না? তো দেখো অবস্থা, রৌদ্রের মধ্যে আমরা এবার দাঁড়িয়ে আছি। তো খুব সুন্দরভাবে হয়নি হয়তো মায়ের দর্শন, কিন্তু দর্শনটা করতে পেরেছি, এইটাই সব থেকে বড় কথা। আচ্ছা, শাড়ি, চাদর, ফুল, মালা, চাল, কলা, তারপরে হচ্ছে আজকের দিনে কেশর, চন্দন, সবটুকু দিয়েই কিন্তু পুজো দিয়েছিলাম। কিন্তু মানে কি বলবো, মানে এত ভিড়, যেটা সামলাতে এখানের ব্রাহ্মণ, পুলিশ, কমিটির সদস্যরা কেউ পারছে না, জানো তো। তো আমি সব দিয়েছিলাম, এখানে দেখছো কিরকম জমা হচ্ছে। তবে চোখের সামনে যখন দেখতে পারলাম যে হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে কোনো মতে একটুখানি ভিডিওটা করিয়েছিলাম। তার কারণ হচ্ছে ভিডিও একদম এখানে করতে দিচ্ছে না, বুঝতে পেরেছো তো। আজকের দিনে আটকা। এই যে ফুলটা ফেললো দেখতে পাচ্ছ, মালাটা, মালাটা কিন্তু আমাদেরই ছিল। হ্যাঁ, অবশেষে মালাটা মায়ের ঘটের মধ্যে পড়লো, সেইটা আমি চোখে দেখতে পেরেছি। খুবই ভালো লাগলো, জানো তো। কিন্তু শাড়ি, চাদর এগুলো কি পরাবে কিনা জানি না, তবে ব্রাহ্মণের সঙ্গে আমার কথা হয়েছে। ব্রাহ্মণ বলল যে অবশ্যই অবশ্যই মাকে পরাবে। তো
তো দেখা যাক কি হয়, মায়ের ইচ্ছা না থাকলে কিছুই হবে না। অবশেষে একটুখানি পরমান্ন নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। সেভাবে একদম ভালো করেও ভিডিও হয়নি, কিচ্ছু করার নেই। বুঝতে পারছো না, আজকে প্রচুর পরিমাণে মানে লাঠিচার্জ হচ্ছে পরে রীতিমতো পুলিশদের সঙ্গে। তো যাই হোক, জনতাও আজকে ক্ষেপে গেছিল। খুব জঘন্য একটা পরিস্থিতি হয়েছিল। আর এই যে কচুরির দোকানে এসে আমরা একটুখানি পেট পুজো করে নেবো। পুজো তো হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে একটু পেট পুজো করে নেবো। প্রচুর লাইন পড়েছে, জানি না মানে এত ভক্তের সমাগম হয়েছে, মনে হচ্ছে যেন একদম দক্ষিণেশ্বর কালীঘাট ফেল, জানো তো। আচ্ছা, একটু কচুরি খেয়ে আর একটুখানি খেয়ে নিয়েছিলাম আমরা আখের রস। মানে শরীরটাও খুব খারাপ করছিল, যেহেতু আমরা নির্জলায় এসেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি আমাদের পক্ষে পুষ্পাঞ্জলি দেওয়া, কেন কিছুই হচ্ছিল না আজকে। তো যাই হোক, চলে আসছি বাড়িতে। রাস্তাতে একটুখানি শ্যুট করেছিলাম কোনোভাবে, তো সেইটুখানি তোমাদের সামনে তুলে ধরলাম। বাড়ি এসে ভাবলাম কি করি তাড়াতাড়ি করে। একদম কিন্তু দেখতে পাচ্ছ এখানে গাজর একটু স্ম্যাশ করা, আলু আছে, তার সঙ্গে আছে হচ্ছে কি একটু চালের গুঁড়ো আর সুজি। এইগুলো দিয়ে একটুখানি বানিয়ে নিচ্ছি চিল্লা। চিল্লা দিয়ে আর একটুখানি চাটনি দিয়ে খাওয়া হয়ে যাবে। চাটনিটা তো জানো, বাদাম আছে, ধনেপাতা, তার সঙ্গে আছে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে খুব সুন্দর করে হয়। তো যাই হোক, চাটনি দিয়ে আর হচ্ছে গিয়ে চিল্লা দিয়ে খাওয়া হয়ে গেল। তো মোটামুটি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকের আশায় কিন্তু আমরা ভিডিও বানাই। তো সকলের কাছেই বলছি, যে যেখান থেকে দেখছো সকলের জন্য অনেক ভালোবাসা রইল, এবং তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না। একটা লাইকই পারে একটা মানুষের জীবনকে বদলাতে, ঠিক আছে? একটা লাইক, একটা শেয়ার। তো আর এখানে একটু চানা ছিল, সেই চানাগুলোকে মাখা হয়েছে পেঁয়াজ, টমেটো, শসা, জানো সকলেই তো এখন সব কিছু জানো। আর এই যে চাটনিটা দেখতে পাচ্ছ, চাটনিটা বানিয়েছিলাম, এইগুলোই হচ্ছে গিয়ে খাওয়া হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, হচ্ছে গিয়ে মায়ের দর্শন তো করলাম, খুব ভালো লাগলো। তো সকলের কাছেই বলি, তোমরা যদি শ্যামসুন্দরী মায়ের কাছে যেতে চাও অবশ্যই কিন্তু যেদিন অমাবস্যা না থাকবে সেদিন যাবে। তার কারণ প্রচুর মানুষ যায় সেখানে, গিয়ে ফেরত আসলে কেমন লাগে, তাই না বলো? তো সেই জন্যে আমার মনে হয় ফাঁকা দিন দেখে যাওয়া উচিত, যখন মানুষজন যায় না সেই দিনে। মা তো সব দিনই কথা শোনে, কি বলো তোমরা, আমার সঙ্গে কি সহমত? তো অবশ্যই যেদিন ফাঁকা থাকবে সেদিন যাবে, তাহলে হচ্ছে গিয়ে কোনো রকমই সমস্যা হবে না। তো এখানে আমি কিছু কথা বলেছিলাম, কিন্তু হচ্ছে গিয়ে সেই কথাগুলো আমাকে বাতিল করতে হয়েছে, তার কারণ পাশে এত বেশি পরিমাণ নয়েজ হচ্ছিল, মানে গান চলছিল, সেখানে আমার হচ্ছে কপিরাইট হয়ে যাবে। সেই কারণে আমাকে এটা বাদ দিতে হয়েছে। 3-4 দিন ধরে আমাদের পাশে যে প্রোগ্রাম চলছিল, সেই কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি। মানে এত বেশি পরিমাণে মিউজিক বাজছিল, সাউন্ড যত থাকলে উম অল মানে কপিরাইট তো দিতে বাধ্য। চলো, আজকের ভিডিও এইটুকু।